ঘড়ি কাটাই সকাল ৮টা, আর সকাল ৮টা বাজতে আমার ঘুম ভেঙে গেল। আজকে ঘুম থেকে করতে দেরি হবার কারণ ছিল আজকে আমার রেস্ট। অন্যদিন উঠি 7টায়, আজকে রেস্ট বলে 8টায় উঠেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম গেস্ট হাউসের বাইরে। যেহেতু আজকে আমার রেস্ট, তাই সকালের টিফিনটা গেস্ট হাউসে করবো না, গেস্ট হাউসের বাইরেই করব। আর এই দেখো, এই রোড ধরে সোজা গেলে পাবে মেন রোড, আর মেন রোডের উপরে একটা দোকান আছে যেখানে সকালের টিফিন, চপ, মুড়ি, ঘুগনি সব কিছু পাওয়া যায়। এই হলো আমাদের গেস্ট হাউস। এখন আমি চলে এসেছি আমাদের গেস্ট হাউসের সামনে একটা দোকানে, যেখানে সকালে চপ, মুড়ি, ঘুগনি, কচুরি সব পাওয়া যায়। আর আমি আজকে নিয়ে নিয়েছিলাম 3 পিস কচুরি, যার দাম ছিল 18 টাকা। আমি মূলত কচুরি খাই না, কিন্তু তাও আজকে নিয়ে নিয়েছিলাম গরম গরম কচুরি। সকালের টিফিনটা করে চলে আসলাম নিজের রুমে এসে দেখলাম অনেক কাজ বাকি আছে, তাই ল্যাপটপটা নিয়ে একটু কাজে বসে পড়লাম। কাজ করতে করতে বেলা 1টা বেজে গেল, তাই 1টার সময় স্নান টান করে রেডি হয়ে আমি চলে যাবো ক্যান্টিনে। সকালের টিফিনটা যেহেতু বাইরে করেছি, সেহেতু দুপুরের খাবারটা তো বাইরে খাবো না, দুপুরের খাবারটা ক্যান্টিনে খাবো, তাই আমি চলে গেছিলাম ক্যান্টিনে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের ক্যান্টিনে নিরামিষ, তাই আজকে আমাদের ক্যান্টিনে দুপুরে মেনু ছিল আলু পোস্ত, ডাল, আলু ভাজা, একটা শাক, পাঁপড়, মিষ্টি। এই দিয়ে দুপুরে খাবারটা শেষ করলাম। দুপুরে খাবার শেষ করেই চলে এসেছিলাম রুমে। বাঙালি তো খাবার পরে একটু ভাত ঘুম না হলে হয়, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বার দিয়ে একটু বেরো করছিলাম, আর শীতের বিকেলে বাইরের প্রকৃতি দেখো কত সুন্দর লাগছে। বিকেলে ঘোরাফেরা শেষ করে সন্ধ্যেবেলায় ক্যান্টিনে 1 কাপ লাল চা সঙ্গে বিস্কুট খেয়ে আজকে মিনি ব্লগটা শেষ করলাম। টাটা।